আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা ভিডিও দেখছেন এবং দেখবেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ নিয়ে আপনাদের সামনে এসেছি। এই গ্রন্থগুলির পরিচিতি আপনাদের সামনে আমরা পেশ করব। আর আমার পিছনে যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন সেটা আমার পাশে বসে আমার মুহতারাম বড় ভাই মাওলানা আব্দুর রহমান আনসারীর বাসায় এই লাইব্রেরিটি গড়ে উঠেছে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিতাব আছে। প্রথমে একটা কিতাব আমার হাতে আছে, সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অনেক আগের পুরাতন ছাপা, বর্তমানে আধুনিক ছাপাগুলি আরও অনেক উন্নত। এটা হচ্ছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখিত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যিনি 202 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 275 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি ইমাম আহমদ বিন হাম্বলের সরাসরি ছাত্র ছিলেন। আবু দাউদের অনেকগুলি তাহকিককৃত নুসখা আছে, বা সনদ মতন কোন শব্দটা ভুল হয়েছে, কোথায় বানান ভুল হয়েছে কিনা এগুলি চেক করা হয়েছে। এরকম কিতাবগুলিকে বলা হয়, বা এরকম সম্পাদনাকৃত যেই কপিটা আছে সেটাকে বলা হয় তাহকিককৃত নুসখা। তার মধ্যে একটা আছে নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর তাহকিক সুনান আবি দাউদ, এরপরে শাইখ জুবাইর আলী জাই রহিমাহুল্লাহর তাহকিককৃত নুসখা। শাইখ আলবানীরটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, ব্যাখ্যা এটাও খুব বেশি প্রসিদ্ধ। এরপরে শাইখ শুআইব আহমদ রহিমাহুল্লাহ, তারও তাহকিককৃত নুসখা আছে। আর এটা তাহকিক করেছেন হলো মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল হামিদ। শাইখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল হামিদকে তারা চিনবেন যারা নাহু এবং সরফে ভালো পড়াশোনা করেন। শরহ ইবনে আকিল এই গ্রন্থটিতে এই মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল হামিদের অনেক বড় বড় টিকা টিপ্পণী ব্যাখ্যা আছে। আমার কাছে যেটা আছে এটা প্রকাশিত হয়েছে আল মাকতাবাতুল আসরিয়া, বৈরুত, সিরিয়া থেকে। তো এটা হচ্ছে অনেক পুরাতন একটি নুসখা। এটা প্রায় বের হয়েছে, এখানে সাল আসলে উল্লেখ করা নাই। তো আধুনিক নুসখাগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর চমৎকার লেখনী। তো এখানে এই খণ্ডটাতে প্রথম এই কিতাবটা প্রথম এবং দ্বিতীয় খণ্ড, মোট 4টা খণ্ড, 2টা খণ্ড একসাথে বের হয়েছে এখানে। তো এখানে আমি দুই একটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। যেমন প্রথম খণ্ডের 201 পৃষ্ঠায় 756 নম্বর হাদিসে বলা হয়েছে নাভির নিচে হাত বাঁধার কথা আছে, এবং নাভির নিচে হাত বাঁধার হাদিসের যে রাবি তিনি যে দুর্বল, এটা ইমাম আহমদ বিন হাম্বল উল্লেখ করেছেন। এবারে 757 নম্বর হাদিসে ফাওকাস সুররা, নাভির উপরে হাত বাঁধার কথা আছে। 758 নম্বর হাদিসে সেখানেও তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধার কথা আছে। আর 756 নম্বর হাদিসে সেখানে কিন্তু সেখানে হাত বাঁধার কথা আছে। 759 নম্বরে এখানে ইয়াসুদ্দু বাইনাহুমা আলা সদরিহি, বুকের উপরে হাত রাখার কথা আছে। তাহলে মোটামুটি এখানে 4টা হাদিস আছে সরাসরি হাত বাঁধা, নাভির নিচে, নাভির উপরে এবং বুকে হাত বাঁধা। তো ভারতীয় নুসখা যেটা, সেখানে কিন্তু এই হাদিসগুলি নেই, যেটা দারুল উলুম দেওবন্দে পড়ায়। আমাদের দেশে কওমি মাদ্রাসাতেও যেই নুসখাটি পড়ানো হয় সেখানে কিন্তু এই হাদিসগুলি নেই। যার কারণে অনেকে মনে করেন যে নাভি নিচে বা বুকে হাত বাঁধার কোনো হাদিস আবু দাউদে নেই, কিন্তু বাস্তবে সবগুলি নুসখাতেই আছে। আলবানী নুসখাতেও আছে, আলী জাইয়ের নুসখাতেও আছে, মানে ওনারা যে তাহকিক করেছেন। শোয়েব আহমদের তাহকিককৃত নুসখাতেও আছে। শোয়েব আহমদ কিন্তু হানাফি মুহাক্কিক। এবং এই যে মহিউদ্দিন আব্দুল হামিদ, তার তাহকিককৃত নুসখাতেও এটা আছে। আবু দাউদের বাংলা অনুবাদের ব্যাপারে বলি, এই আবু দাউদ সুনানে আবু দাউদ এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়েছে, সম্ভবত আধুনিক প্রকাশনী সেখান থেকেও বের হয়েছে, এবং আহলে হাদিসের লাইব্রেরি থেকেও এটা প্রকাশিত হয়েছে। 2 নম্বরে যেই গ্রন্থটা আমার হাতে আছে এটা হচ্ছে উলুমুল হাদিস আল মারুফ বি মুকদ্দমা ইবনে সালাহ। ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ যিনি 643 হিজরিতে মারা গেছেন। আজকে যে আমরা উলুমুল হাদিস, উসুলে হাদিসের বিভিন্ন গ্রন্থ পড়ি, তো এই বইগুলি যেমন তাইসিরু মুস্তালাহিল হাদিস একটা প্রসিদ্ধ গ্রন্থ, এই বইগুলি পূর্বের যে সমস্ত কিতাবগুলির আলোকে লিখিত হয়েছে, পূর্বের যে সমস্ত কিতাবগুলিকে রেফারেন্স বা মৌলিক কিতাব হিসেবে, দলিল হিসেবে পেশ করা হয়, তন্মধ্যে এই কিতাবটা উলুমুল হাদিস, এটা হচ্ছে মুকদ্দমা ইবনে সালাহ নামে পরিচিত। ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তিনি এখানে যা কিছু লিখেছেন বলেছেন, সেইটার আবার তাহকিক এবং তানকিদ করেছেন, মানে সমালোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন ইমাম
ইবনুল ইরাকি অর্থাৎ জাইনুদ্দিন আব্দুর রহিম বিন হুসাইন আল ইরাকি, তিনি 806 হিজরিতে মারা গেছেন। অর্থাৎ 643 হিজরিতে মুকদ্দমা ইবনে সালাহ, লেখক ইবনে সালাহ মারা গেছেন। তার 150-200 বছর পরে 806 হিজরিতে মৃত্যুবরণকারী হাফেজ ইরাকি রহিমাহুল্লাহ তিনি এই বইটা তাহকিক করেছেন এবং সেটার সাথে সাথে ব্যাখ্যা করেছেন এবং লেখকের সাথে বিভিন্ন জায়গায় তিনি দ্বিমতও পোষণ করেছেন। এই বইটা ছাপা হয়েছে, এটা ছাপা হয়েছে মুআসসাসাতুল কুতুবিজ সাকাফিয়া। তো এটা একটা খুব মৌলিক একটা গ্রন্থ এবং এই গ্রন্থটা প্রত্যেক আলেমের জানা উচিত, পড়া উচিত। বিশেষ করে সালাফি আলেমদেরকে অবশ্যই এই মুকদ্দমা ইবনে সালাহ, তারপরে তারিখে বাগদাদের লেখক খতিব বাগদাদির আল কিফায়া ফি ইলমি রিওয়ায়া, উসুলে হাদিসের যে গ্রন্থগুলি আছে সেগুলি পড়া উচিত। তাহলে এটা একটা মৌলিক, অনেক গুরুত্বপূর্ণ একটা বই। এরপরে আমাদের হাতে আরেকটা বই আছে হাদিউস সারি বা হুদা আস সারি, মুকদ্দমা ফাতুল বারির সবচেয়ে সহিহ বুখারীর সবচেয়ে গ্রহণযোগ্য প্রসিদ্ধ কিতাব হচ্ছে, ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে ফাতুল বারি বিশরহি সহিহুল বুখারী। ইমাম আহমদ বিন আলী বিন হাজার আল আসকালানি রহিমাহুল্লাহ, যাকে আমরা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ নামে চিনি, তিনি 852 হিজরিতে মারা গেছেন। দারুল মাআরিফা থেকে এটা ছাপা হয়েছে এবং এটা 14 খণ্ডে সমাপ্ত। তবে 14 খণ্ড হলো অনেক বিশাল বই, এখানে লেখাগুলি খুবই ছোট ছোট লেখা। এটা অনেক আগের ছাপা। এটার 14টা খণ্ডে আলহামদুলিল্লাহ এখানে আছে। এটা প্রথম খণ্ডটা হচ্ছে ভূমিকা কি বোঝানো হচ্ছে? ভূমিকা হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারী কিভাবে লিখেছেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহর সহিহ বুখারীর উপরে অনেক অভিযোগ এসেছে, বিশেষ করে হানাফি মাযহাবের বড় বড় আলেম ওলামারা সহিহ বুখারীর উপর অনেক অভিযোগ করেছেন। এগুলির বিস্তারিত জবাব এই ভূমিকা খণ্ডে দেওয়া হয়েছে। প্রথম খণ্ড কিতাবুল ইমান, সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু তার আগেই ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি কি করেছেন? বিস্তারিতভাবে এটার ব্যাখ্যা জবাব এই ভূমিকাতে দিয়ে দিয়েছেন। এবং ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ এই কোন সনদে বুখারী পর্যন্ত পৌঁছেছেন সেটা তিনি এই কিতাবে উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ সহিহ বুখারীতে তিনি ব্যাখ্যা লিখেলেন, তো সহিহ বুখারী ব্যাখ্যা তো তিনি লিখেছেন, তিনি সহিহ বুখারীটা কার কাছে পড়েছেন? ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে মারা গেছেন আর ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন। তো 852 হিজরিতে তিনি এসে যে সহিহ বুখারী ব্যাখ্যা লিখতেছেন, তো সহিহ বুখারী ব্যাখ্যা লেখার ক্ষেত্রে তিনি কার কাছে এজাজত পেয়েছেন সেটা তিনি সনদ সহ উল্লেখ করে দিয়েছেন। অর্থাৎ 800 হিজরি থেকে নিয়ে 256 ইমাম বুখারী জীবিত থাকা পর্যন্ত এই সময়টা মাঝখানে যে সনদ আছে এটা সব তিনি এই কিতাবে উল্লেখ করে দিয়েছেন। আজকে আমরা যে কেউ যখন তখন যে কোনো কিতাব নিয়ে দর্শ দিতে পারি, কিন্তু এটা একটা সময় মুহাদ্দিসদের নিকটে নিষিদ্ধ ছিল, হারাম ছিল। তারা যে কেউ যেখানে সেখানে বসে যে কোনো কিতাবের দর্শ দেওয়াটাকে তারা জায়েজ মনে করতেন না। কেন মনে করতেন না? কারণ যোগ্যতা দক্ষতার বিষয়টি ওস্তাদ কর্তৃক সার্টিফাইড হতে হবে। আপনি যে বুখারী পড়াচ্ছেন, আপনার ওস্তাদ কি আপনাকে অনুমতি দিয়েছে? আপনি যে বক্তা হয়েছেন, লেখক হয়েছেন, খতিব হয়েছেন, তো আপনার কি এই যোগ্যতাটা আছে? আপনার ওস্তাদরা কি আপনাকে যোগ্য বলে স্বীকৃতি দিয়েছেন কিনা? এই স্বীকৃতিটা না পাওয়া পর্যন্ত কোনো আলেম তৎকালীন সময়ে কোনো কিতাব লিখতেন না বা হাদিসের দর্শ দিতেন না। এটা এখন নেই, যার কারণে এখন ফিতনাও বেশি, মূর্খরা এখন ইলমের জগতে রাজত্ব করছে। এটা হচ্ছে মেন কারণ। এরপর ইমাম বুখারী রহিমাহুল্লাহর যে যতগুলি অধ্যায় আছে সবগুলি অধ্যায়কে খুব সুন্দর করে ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ জবাব দিয়েছেন। এবং ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি ছিলেন মিশরের প্রধান বিচারপতি, একজন প্রধান বিচারপতি। তিনি 25 বছরে এই 14টা খণ্ড লিখেছেন। এছাড়াও তার আরও কিতাব আছে, তাহজিবুত তাহজিব 12 খণ্ডের, তাকরিবুত তাহজিব 1 খণ্ডের, আর তালখিসুল হাবির, তাজিলুল মানফা, এরপর নুখবাতুল ফিকার, যেটা সব মাদ্রাসার কিতাবে পড়ানো হয়। তো এই যে গ্রন্থগুলি তারা লিখেছেন, তাদের যে পরিশ্রম সেটা আল্লাহ কবুল করেছেন। এখন পর্যন্ত আমাদের মাঝে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু মুসলিম উম্মাহ তারা এই সমস্ত গ্রন্থ চেনে না। এই সমস্ত গ্রন্থগুলোতে কি আছে কিচ্ছু জানে না। ফাতুল বারি কি কেউ বুঝতে পারে না। ফাতুল বারি তো দূরে থাক, সহিহ বুখারী কি জিনিস এটা বাংলাদেশের 90% মুসলমানই কি বোঝে না। খুবই দুঃখজনক একটা বিষয়। এবং আমাদের মাদ্রাসার আলেম গবেষক তাদের ভিতরে এই কিতাবগুলি পড়ার আসলে খুব একটা সৌভাগ্য হয় না। কারো অর্থনৈতিক দুর্বল হওয়ার কারণে বই কিনতে পারেন না,
কারো আবার মাদ্রাসা থেকে পাশ করেছেন কিন্তু জের জবর ছাড়া আরবি ইবারত পড়ার যোগ্যতা না থাকার কারণে পড়তে সমস্যা হয়। তারপর আমি মনে করি যে কোনো আলেম তিনি যদি চেষ্টা করেন তাহলে এই বইগুলি পড়তে পারবেন, কারণ এগুলি অনলাইনে পাওয়া যায়। পিডিএফ নামিয়ে একটা খণ্ড প্রিন্ট করে নিলে 500-600 টাকা খরচ হবে। এরপর ওই খণ্ডটা পড়ে শেষ করবেন, তারপর একটা খণ্ড নেবেন, প্রয়োজনে দিনী ভাইদের সহযোগিতা নেবেন, কিন্তু পড়তে হবে। আলেম ওলামারা যদি না পড়েন তাহলে জাতিকে এই সমস্ত কিতাবের এলেম থেকে আলোকিত করার কোনো সুযোগ থাকবে না। একমাত্র আলেম ওলামারা এই কাজটা পারবেন। এরপরে যে বইটা আমার হাতে আছে এটা হচ্ছে মাজমু ফাতাওয়া। মাজমু ফাতাওয়া শাইখুল ইসলাম আহমদ ইবনে তাইমিয়া কদ্দাসাল্লাহু রূহা। এই বইটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন সময় ফতোয়া লিখেছিলেন। তার জীবদ্দশায় এইভাবে সাজানো ছিল না। যেমন এটা হচ্ছে নবম খণ্ডে মান্তিক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তো এই নবম খণ্ডে যে তিনি মান্তিক সম্পর্কে লিখেছেন বিষয়টা এরকম না। পরবর্তীতে এগুলিকে সৌদি আরবের একজন শাইখ তার 12 জন ছেলে, এই 12 জন ছেলে নিয়ে তিনি গোটা বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে ভ্রমণ করেন, সবগুলি নস্খা এগুলো জমা করেন, সেগুলিকে শুদ্ধভাবে সম্পাদনা করার পরে, সম্পাদনা বলতে বানান ভুল হয়েছে বা কোথাও শব্দ মুছে গেছে, এগুলিকে একাধিক নস্খা কপি এক জায়গায় করে সেগুলি সম্পাদনা করার পরে 37টা খণ্ডে তিনি এই বইটা ছাপিয়েছেন। আলহামদুলিল্লাহ এখানে 37টা খণ্ডই আছে। এগুলো পুরাতন আগের ছাপা, নতুন ছাপা বের হয়েছে। তা আমি মান্তিক সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে কি প্রশ্ন করেছে একটা জাস্ট উদাহরণস্বরূপ একটা এবার পড়তেছি। তো সুইলা শাইখুল ইসলাম আহমদ বিন তাইমিয়া কদ্দাসাল্লাহু রূহা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল শাইখুল ইসলাম কাকে বলে? যিনি সব বিষয়ে পারদর্শী, এমনকি কিতাল ফি সাবিলিল্লাহ জিহাদের ময়দানও জিহাদ করেছেন, তাকে বলা হয় শাইখুল ইসলাম। এখন তো মাশাআল্লাহ অনেক শাইখুল ইসলাম বের হয়েছেন। জীবনে জিহাদের পথে তো দূরে থাক, রাস্তায় নেমে কোনো দিন কোনো অন্যায়ের প্রতিবাদ করেন নাই, কিন্তু শাইখুল ইসলাম উপাধি পেয়ে বসে আছেন। আচ্ছা, মা তাকুলুনা ফিল মান্তিক, যে আপনারা মান্তিকের ব্যাপারে কি বলেন? ওয়াহাল মান ক্বালা ইন্নাহু ফরদু কিফায়াতিন মুসিবুন আম মুখতি, যারা বলে যে মান্তিক শিক্ষা করা, মান্তিকের জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ফরজে কিফায়া, মানে কিছু মানুষকে শিখতেই হবে, তাহলে সেই ব্যক্তি কি মুসিব, সঠিক অভিমত প্রদানকারী নাকি ভুল মত প্রদানকারী? আজাবা, এবার শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে দেখেন, প্রশ্ন উত্তর দেওয়ার সময় তিনি কি করতেন? আল্লাহর প্রশংসা দিয়ে প্রশ্ন উত্তর শুরু করতেন। আমরা যেটা করি, প্রশ্ন করা মাত্রই আমরা উত্তর দেওয়া শুরু করি, কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ফতোয়া তিনি আল্লাহর প্রশংসা দিয়ে ফতোয়া শুরু করেছেন। এবং এক একটা ফতোয়া 40 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা বিস্তারিত আলোচনা, এত বেশি আলোচনা, গভীর আলোচনা যে এটা আসলে কি বলবো, মানে মুখে দুই একটা ভিডিওতে বলা সম্ভব না। যাই হোক, আম্মাল মান্তিক ফামান ক্বালা ইন্নাহু ফরদু কিফায়াতিন, আর মান্তিকের বিষয়টা যে বা যারা বলেন যে মান্তিকের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, ওয়া আন্না মান লাইসা লাহু বিহি খিবরাতুন ফালাইসা লাহু সিকাতুন বিশাইইন মিন উলুমিহি, আর যার মান্তিকে অভিজ্ঞতা নেই, গভীর জ্ঞান নাই, সে মূলত কোনো এলেমেই, কোনো শাস্ত্রেই কি নয়, গ্রহণযোগ্য নয়। এই কথাটা যারা বলে তাদের কথাটাকে ইবনে তাইমিয়া খণ্ডন করেছেন। তিনি বলেছেন, ফাহাযাল কওলু ফি গায়াতিল ফাসাদি মিন উজুহিন কাসীরাতিত তিয়াদাত মুশতামিলুন আলা উমুরিন ফাসিদাতিন ওয়া দাআওয়া বাতিলাতিন কাসীরা। ঠিক আছে, মানে যারা বলে যে মান্তিকের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া এবং মান্তিকের এলেম যার নেই, তার কোনো বিষয় কোনো এলেম নাই, তাদের কথাটা কি? ফাহাযাল কওলু ফি গায়াতিল ফাসাদ, চূড়ান্ত পর্যায়ের বাতিল, একেবারে বাতিল, ভুল কথা। মিন উজুহিন কাসীরাতিত তিয়াদাত, অসংখ্য কারণে। সেই কারণগুলি কি? এগুলি তিনি বিস্তারিত আলোচনা করছেন। প্রায় এই ফতোয়া শুরু হয়েছে 5 পৃষ্ঠা থেকে, তিনি একেবারে চলে গেছেন অনেক, এই আমি 32 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা, এই পুরো খণ্ডটাই তিনি আলোচনা করেছেন। 9 নম্বর খণ্ডটা মান্তিকের ব্যাপারে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মান্তিকের উপর আরেকটা কিতাব লিখেছেন, সেটার নাম হচ্ছে নাকুদু আত-তাআরুদুল আকলি ওয়ান নাকলি, সম্ভবত মানে নাকুদুল মান্তিক আর কি। বইটার নামে আছে নাকুদুল মান্তিক, কিন্তু ওটা একটা সুন্দর নাম আছে, বড় নাম। তো এই হলো আমাদের গ্রন্থ পরিচিতির আজকে প্রথম পর্ব। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা আধুনিক
বর্তমান সময়ে আলেমদের বই পুস্তক পড়ে আমরা হকটা জানতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু গভীর জ্ঞানে যেতে হলে আপনাকে সালাফদের কিতাবে যেতে হবে। আপনাকে 200 হিজরি, 300 হিজরি, 400 হিজরি, 500 হিজরি এভাবে হিজরি ভাগ ভাগ করে কিতাবগুলি সংগ্রহ করতে হবে এবং পড়তে হবে। এতে আপনার যে জ্ঞান তৈরি হবে, এই জ্ঞান আপনাকে বিনয়ী করবে, সংযমী করবে। বর্তমান সময়ের আলেম ওলামাদের বই পুস্তক পড়ে আপনি যা শিখবেন, ইবনে তাইমিয়ার বই পড়ে বা ইবনে হাজার আসকানির বই পড়ে বা ইমাম সৈয়দির বই পড়ে, এক ইমামের বই পড়ে যত কিছু শিখবেন, বর্তমান বিশ্বের সব আলেমের বই পড়েও এতটা জ্ঞান হবে বলে মনে হয় না। কারণ তাদেরকে আল্লাহ যে এলেম দিয়েছেন, সেই এলেমটা কিন্তু এখন আমাদের মাঝে নেই। তাদের কিতাবগুলি আছে, এগুলি আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি